সো ভেরি গুড মর্নিং। আজকের হচ্ছে 11 তারিখ। আর আজকে আমরা ঝাড়খণ্ডের বাবা মন্দির থেকে বেরিয়ে, দেওঘর থেকে বেরিয়ে আবার যাবো আমরা হচ্ছে তারাপীঠ, বীরভূম। ওখান থেকে কলকাতা ব্যাক করবো। এই শর্ট ট্রিপের আজকে সেকেন্ড দিন। আর আমরা এরকম একটা রুমে ছিলাম, ঠিক আছে। তো 3 বেডরুম, আমাদের 1100 টাকা পড়েছে। ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। হেলমেটটা নেবো, চাবিটা নেবো রুমের, নিয়ে বেরিয়ে যাবো। আমি এই বেডটাই ছিলাম, ওরা দুজন ওই বেডটাই ছিল। তো আলটিমেট যেটা বলার সেটা হচ্ছে, এখানেও সেই ঠাকুর নিয়ে খুব ব্যবসা চলছে। ছোটো লাইনের 500 টাকা, মাঝারি লাইনে 300 টাকা, জেনারেল লাইন ছোটো করে দিয়েছে যাতে ভিড় দেখানো যায়, 7-8 ঘন্টা করে দাম। চলুন আগে যা হয় আপনাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো নিচে গিয়ে গাড়িটা রাস্তায় নামাতে হবে, কারণ পোলা আছে উপরে, সেটা করে তারপরে বেরোচ্ছি। এখন বাজে 7:30। তো হর হর মহাদেব। আমরা এই হোটেলে ছিলাম, হোটেল সুখসাগর ইন। এই হোটেলে ছিলাম, উপরে গাড়ি তুলেছিল। এখান থেকে বেরিয়ে আমরা আজকের যাচ্ছি ডুমকা। ডুমকা থেকে যাব তারাপীঠ। তো এই একটু রাস্তাটা একটু সংকীর্ণ আছে। চলো মেন রোডে পৌঁছই। তাও এখন বাজে 8টা। যেভাবে আপনারা আমার প্রত্যেকটা ব্লগে সাথ দেন, সেভাবে এই ব্লগটাকেও সাথ দেবেন আশা রাখছি। তো বন্ধুরা, ডুমকা আর মাত্র 20 কিলোমিটার বাকি। এখন সময় অলমোস্ট 11টা। আর এই জঙ্গলের ভেতরে তেল পাম্প আছে। সিনিক বিউটিটা তো অসাধারণ, আর কি বলবো, ভালো লাগছে এই রোডটা চালাতে। আমি জানতাম ডুমকা রোডটা চালাতে খুব ভালোই লাগবে। অসাধারণ সিনিক বিউটি। তো টেকনিক্যাল কথা হচ্ছে, আমরা 12টা 12:30 আগে তো তারাপীঠ ঢুকতে পারবো না। তা পুজো দিয়ে উঠে বেরোতে বেরোতে 2:30 3টে তো বাজবেই। বা কী হয়, কত লাইন পড়ে দেখা যাক। যেমন যেমন হবে তেমন তেমন আপনাদের আপডেট দিতে থাকবো। আর ক্যামেরা তো জাস্টিফাই করবে না, সেটা হচ্ছে ডান দিকে পুরোটাই টিলা দিয়ে ভর্তি। তো এই খালি চোখে এইসব সিনারিগুলো দেখতে দেখতে গাড়ি চালাচ্ছি, খুবই ভালো লাগছে। যদিও পিলিয়ন আছে, একটু সতর্কতা বেশি। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে আর এরকম সিনিক বিউটি রাস্তা দিয়ে যখন যাচ্ছি, একটু লাইক সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক আমাকে মোটিভেট করে। তো অলমোস্ট অল ইন্ডিয়া আমি এইটা নিয়ে ট্রাভেল করেই ফেলেছি। অলওয়েজ বি কেয়ারফুল। জামা জায়গাটার নাম। ওকে, ডান দিক দিয়ে একটা ট্রেন চলে এলে এক্ষুনি দারুণ হয়ে যাবে ব্যাপারটা। পুরো ট্রেন লাইন গেছে উপর দিয়ে, আর এইদিকে তো পুরো এরকম মালভূমি। সিনিক বিউটিটা অসাধারণ। আর রাস্তার মাঝখানে এরকম ডেঞ্জারাস কিন্তু বালি পড়ে আছে। এই বালিগুলো কিন্তু খুব ডেঞ্জারাস। একবার যদি চাকা পড়ে না, একবার পুরো স্কিড করতে করতে বেরিয়ে যাবে। তো এনিওয়ে, এই রাস্তা একটু দেখেই চালানো ভালো। চলুন বন্ধুরা, আর কত ভিডিও করবো। এবার একটু ডুমকাতে অলমোস্ট পৌঁছেই গেছি। তো দেখা হচ্ছে ডুমকা পেরিয়ে তারাপীঠের পথে। এবার একটু ভিডিওটাকে অফ করি। এত সিনিগুটিটা না রাস্তাটা, মানে ইচ্ছা করছে না অফ করতে। খুব সুন্দর, একদম দারুণ। তো এখন বাজে 11:30। আর আমরা 60 কিলোমিটার দূরে আছি তারাপীঠ থেকে। এই ধাবায় একটুখানি চা খাচ্ছি। কি মিষ্টি দিয়েছে বাবা।
এটাকে বাপি ওদিকে চেনটাকে লুপ করছে। ওকে, তো ঠিক আছে, তো এখন এখানে 10 মিনিট ব্রেক দেবো, গাড়িটাকেও ঠান্ডা করবো। উইথ পিলান ডাবলসে যাচ্ছি, অনেকটাই কিলোমিটার। তো দেখা যাক কতটা কী পৌঁছায়। আশা করছি 1টার মধ্যে পৌঁছে যাবো, তারপরে যা হয়। কি এক্সপিরিয়েন্সটা কি কেমন লাগছে? পিছনে বসে যাচ্ছ, পিছনে বসে যেতে অপূর্ব লাগছে। মাঝে মাঝে একটু রাস্তা খুব খারাপ আছে। হ্যাঁ, গাড্ডা আছে, ও থাকবে, এইসব রাস্তায় থাকবে এইসব। ঠিক আছে, খুবই ভালো লাগছে। ঠিক আছে। 4-5টা এইরকম, ওই আর কি যেমন হয় মালভূমি এরিয়া, সামনে ম্যাসেঞ্জার ড্যাম। তো এখানে আমরা অলরেডি 15 মিনিট আবার ব্রেক দিলাম, চাটা খেলাম। এখন 60 কিলোমিটার বাকি, 12টা বাজতে যায়। হর হর মহাদেব। হ্যাঁ, তারাপীঠ 57, রাস্তার মাঝে বাম্পার। বাম্পারে বাম্পারে শেষ। এনিওয়ে, সেফটিটাই বড় কথা। ঠিক আছে, কি হবে, বাম্পারের জন্য আমার নয়তো 30 মিনিট থেকে 1 ঘন্টা বেশি সময় লাগছে। You don't forget your first love. We were young and wild. We were up all night. You don't forget that summer sun 2009. We were feeling high. And I got drunk for the first time. I thought I was cool. I thought I looked smooth in your eyes and tried to make a move. It was our time, the time I তো আর মাত্র 35 কিলোমিটার বাকি। আর সিনিক বিউটিটা এরকম, আমাদের বাপি কেন দাঁড়িয়ে আছে। তো এরকম একটা জায়গা, খুব সুন্দর। ওয়াও, দারুণ দারুণ। এক্সিলেন্ট এক্সিলেন্ট। এরকম যদি রোড কন্ডিশন হয়, এরকম যদি রাস্তা হয়, আমার 100 কেন 500 কিলোমিটার চালাতেও টানা কোনো অসুবিধা হবে না। আজকে থাম্বনেলটা এখানে কোথাও একটা ফটোশ্যুট করে নিই। তো ফটোশ্যুটের জায়গা চুজ হচ্ছে এখনো, কোথায় করা যায়। দারুণ, ওই দিকটা পুরো পাহাড়ে পাহাড়, পুরো পাহাড় পুরোটাই। জায়গাটা এরকম সুন্দর জায়গা। 12:30 বাজে, আর 30 কিলোমিটার বাকি। চারদিকে পাহাড় আর এই সুন্দর রাস্তাটাও খুব সুন্দর। চলুন বন্ধুরা। তো তারাপীঠ আর 25 কিলোমিটার বাকি। সে 25 কিলোমিটার রাস্তাটা এরকম সিনিক বিউটিতে ভরা। ওহ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। খালি চোখে যা দেখছি সেটা তো আর ক্যামেরা জাস্টিফাই করবে না। তো পুরোটাই এরকম পাহাড়ে পাহাড়ে, চারদিকে 6 লাখ, সুন্দর। আর তার উপরে এরকম রোড, কোনো কথা হবে না। মনে হচ্ছে এই পথ আর যদি না শেষ হয়। ও দারুণ দারুণ। তো বন্ধুরা, শুধু দেখে গেলে হবে, লাইক সাবস্ক্রাইব তো করতে হবে। কিন্তু এইসব রাস্তা তো খুব ডেঞ্জার ভাই।
কিন্তু সব রকম ডেঞ্জারের জন্য জিদ্দা ল্যান্ড রোভার প্রস্তুত। বর্ষাকালে এলে গাছের গ্রিনারিটা অনেক বেড়ে যাবে। এখন তো রাস্তার ধুলোগুলো এই গাছের পাতায় পুরো ভর্তি হয়ে এটা ব্রাউন কালার করে ফেলেছে, তখন গ্রিন কালারটা আরও সুন্দর লাগবে। যে কোনো জায়গায় পাহাড় বলো সমুদ্র বলুন, বর্ষাকালে এক আলাদাই রূপ নেয়। রাস্তার কন্ডিশন কখনো ভালো কখনো একটু খারাপ। ছোট টাকা না, এগুলো আমাকে কেয়ার করে চালাতে হয়। বড় বাইক হলে, অ্যাডভেঞ্চার বাইক হলে এগুলো কোনো ব্যাপারই না, 70-80 চালিয়ে যাবে, কিন্তু আমাকে 40-50-এর মধ্যেই রাখতে হবে। ঠিক আছে, সেফলি চালাচ্ছি, রাইডগুলো করছি, ভিডিওগুলো আপনাদের সামনে কন্টেন্টগুলো তুলে ধরছি, এটাই বড় ব্যাপার। তো NH 114-এর একটা এক্সটেন্ডেড পার্ট 114A, সেটা দিয়ে আমরা যাচ্ছি। এই ইনফরমেশানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আপনারা আমার ভিডিওগুলো দেখেন, কোন পথ দিয়ে কোথায় যাচ্ছি সেগুলো, ওই ইনফরমেশানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা অবশ্যই উচিত আমার। এটা আমার একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে। দারুণ দারুণ। তো এখন আমরা ঝাড়খণ্ডের মধ্যে আছি, কারণ ঝাড়খণ্ড ট্যুরিজম বলে লেখা ছিল। তাহলে এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকিনি, তার মানে তারাপীঠটা ঝাড়খণ্ড থেকে খুব একটা দূরে নয়, মাত্র 25-30 কিলোমিটার দূরে। ম্যাপে একবার দেখে নেব। হয়ে গেছে বসো, হয়ে গেছে। তো আমাদের এখানে মায়ের পুজো দেওয়া হয়ে গেল। এটা জাস্ট মন্দিরের তো বিকালের পড়ন্ত রোদে। তো আমরা এখন কৃষ্ণ ধাবাতে বসেছি খেতে। দাদা কেমন লাগলো এক্সপিরিয়েন্স? দুদিন ধরে গাড়িতে পিছনে বসে, পিছন খুব ভালো নেই? বলুন বলুন, হাসতে হাসতেই বলুন। আর রোডটা সম্বন্ধে কি, এই যে রোডটা সম্বন্ধে কি, এই যে